আজকে সকালবেলা দেখলাম বেশ একটা হালকা রোদ্দুর হয়েছে, তাই আর না বসে থেকে ছোট ছোট 2 বালতি মেখে দিলাম। এখন না কাচাকুচি করলে এইগুলো জমতেই থাকবে, জানো তো। আবার এই বিশেষ করে ঘুরে বেরিয়ে এলে জিনিসগুলো পড়েই থাকে, আবার একটার পর একটা আবার রোজ পড়ারগুলোও আবার জড়ো হয়ে যাবে। সকালের সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে, ঠাকুর পুজো করে ছাদে সব মিলে দিয়ে এসে আর হুড়ুম দুড়ুম করে রান্না করতে বসিয়ে দিয়েছি। ভাত হয়েই গেছে, আর কি রান্না করছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে গুড়জাউলি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, কপি দিয়ে ঝোল হবে, ফুলকপি দিয়ে। আর এখানে এই যে কাঁকরোল ভাজা করেছি, আর কালকের যে একটুখানি শাক ছিল সেটাও গরম করে রেখে দিয়েছি। আর এই যে এইটা হয়ে গেলেই হয়ে যাবে, তারপর মাছের ঝোলটা বসাবো। আর কালকে রাত্রিরে এই যে একটু মুসুর ডাল সিদ্ধ করেছিলাম, সেটাও একটু রয়ে গেছে। 3 জনে আর কতটা খাবো বলো, কালকে তো বর বাড়িতেই ছিল না। আর রাত্রিবেলা খেতে খেতে অনেকটা রাত্রির হয়ে যায়, তো সেই সময় আর শাক ফাক ভালো লাগে না। তার জন্য চিকেন ছিল, একটুখানি মুসুর ডাল সিদ্ধ করে দিলাম, ব্যাস ওই দিয়ে সবাই খাওয়া হয়েছে। আর ওইটুকুই শাক ছিল। আর আমার ছেলের খুব ভালো লেগেছে খেতে, জানো তো। কিন্তু ডাঁটাগুলো দেখে বলছে কি না, তুমি এই কী শাক রান্না করেছো মা, এই ডাঁটাগুলো এরকম ধূপকাঠির মতো কেন? সেই শুনে আমি কত হাসবো। তো সেইগুলো আর খেলো না, বেছে বেছে ফেলে দিল, আর শাকটা খেলো। শাকটা সত্যিই খুব খেতে ভালো লাগে। আর এই প্রথম খেলো তো ওরা, তার জন্যই বুঝতে পারে না যে কী শাক। তারপরে বলতে একটু শান্তি পেলো, জানো, যে এই শাকও আবার খায় মানুষে। হ্যাঁ, মানুষ কী না খায় বলো তো, মানুষ কী না খায়। আর যেসব জীবজন্তু আছে তাদের তবু রুচি আছে, যে এইটা এ খায় ওটা ও খায়, এরকম একটা ব্যাপারও আছে। আর সেই সব সম্বন্ধে আমরা জানিও কিছু কিছু, যে এই জন্তুটা এই প্রাণীটা একে খায় ওইটা খায়। কিন্তু মানুষের মতো যে মানুষ যে কী খায় সেইটা কোথাও লেখা নেই, আর কেউ বলতেও পারবে না যে মানুষ কী খায় আর কী খায় না। পৃথিবীর সব জিনিসই খায়, তাই না? তো যাই হোক, রান্নাবান্নাটা করে ফেলি। এখন এই ফুলকপি নিয়ে আসতে 2 দিন ধরে না একদম ভালো লাগছে না। সবাই তো এই ফুলকপি ফুলকপি, আর এই শীতের সময় একটাও ফুলকপি নিয়ে আসবে না, বাঁধাকপি নিয়ে আসবে না, কিচ্ছু না। বলে তখন কেউ খায়? দিনের জিনিস কেউ খায় না, অদিনের জিনিস খুব লোক খায়। তাই হোক, কপি দিয়ে মাছের ঝোল হোক আর এই ভাজা, ব্যাস। তো চল রান্নাবান্নাটা করে ফেলি। আজকেও সকাল থেকে আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, পুরো ফুল দমে রোদ্দুর হচ্ছে। যাকে যেগুলো কেচেছিলাম ভয়ে ভয়ে কাচছিলাম, তবু যাকে শুকিয়ে যাবে, তাই না? রান্না করতে করতে ছুটে চলে এলাম, যা তবলা বাজাচ্ছে, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। যা শুকিয়েছে বাবা তুলে নিয়ে চলে যাই, তা নাহলে সেই লোভে পাপ আর পাপে মৃত্যু হবে, বুঝলে। তরকারিটা কোনো রকমে বসিয়েই আর ছুটে চলে এসেছি। খুব আকাশ ডাকছে, আর ওই দিকটা খুব মেঘ করেছে। ওই যে ওই দিকটা করে দেখো, এক্ষুনি চলে আসবে। আধা শুকনো বেশ হয়েই গেছে। তারপরে বৃষ্টি চলে এলে এই ক্লিপ খুলে খুলে সব তুলতে গিয়ে সব ভিজে যাবে। আমি ছাদে গেছি কাপড় জামা তুলতে, আর এই মহারাজ চলে এসেছে, এসে গেম খেলতে বসে পড়েছে মোবাইল নিয়ে। কিরে, কেমন পরীক্ষা হয়েছে? ভালো। ভালো, এই কথাটা মনে হয় বংশ পরম্পরার কথা, একবারে ইতিহাসে লেখা আছে খোদাই করে। পরীক্ষা কেমন হলো না ভালো, তারপরে রেজাল্টে দেখা যাবে তখন কি ভালো আর কি খারাপ। সত্যি কথা বলো,
কেউ কোনোদিন বললো না যে না আমার পরীক্ষা খারাপ হয়েছে আজকে মা, কি কেউ, আমরাও বলিনি। কি জানি এটার পেছনে মনে হচ্ছে খুব বড় একটা রহস্য আছে, ইতিহাসজনক। পরীক্ষা ভালো হয়েছে, যে কোনো জিনিস, যে পরীক্ষাই হোক, যেই সাবজেক্টটা ওর ভালো লাগে না সেটাও এসে বলবে যে এই পরীক্ষাটাও ভালো হয়েছে। তো হোক, ভালোই হোক, সেটাই তো চাই বলো। আমরা মায়েরা বাবারা সবসময় একই চিন্তা ভাবনা মাথার মধ্যে, যে ছেলেমেয়েরা কীভাবে মানুষ হবে, একটু ভালো করে মানুষ করার জন্য একটু তো লেখাপড়া করতেই হবে। পরীক্ষা যেমনই হোক, রান্নাবান্না এই যে হয়েই গেছে, এবারে ভাত বাড়বো। সবাই যে যা স্নানে ঢুকেছে, আর ও তো স্নান করেই আজকে গিয়েছিল। আজকে 11:30 থেকে পরীক্ষাটা ছিল, তার জন্য ও স্নান টান সেরেই গিয়েছিল। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বাইরে কিছু পাখি ডাকছে বলে ও অত চেঁচাচ্ছে। একা পড়ে গেছে বেচারা। এরকমভাবে একভাবেই দেখে যাবে, কোনো কিছু আওয়াজ পেল, আমরা কথা বললেও ওর সামনাসামনি অত ডাকবে। আর এখন সন্ধ্যের সময় চাটা খেয়ে একটু বরের সঙ্গে গিয়েছিলাম দোকানে একটা বেড কভার আনতে। কেন বলো তো, ঘরের মধ্যে তুমি দেখবে সব ঠিক আছে, কিন্তু বেড কভারে যদি একটু রং চেঞ্জ হয়ে যায় তখন মনে হয় যেন পুরো ঘরটাই বিচ্ছিরি দেখতে লাগছে। আর দুপুরবেলা যে অত হুড়ুম দুড়ুম করে আকাশ ডাকছিল, এক ফোঁটা বৃষ্টি হলো না জানো। যেই দোকানে গেলাম, গিয়ে দোকানে ঢুকেছি আর বৃষ্টি আরম্ভ হয়েছে। হঠাৎ করে বেশ একটুখানি হলো, তারপর থামতে তবে এলাম, তাই 9টা বেজে গেল। এখন আবার গিয়ে একটুখানি রুটি করতে হবে। দাঁড়াও তোমাদের দেখাই কিরকম বেড কভারটা এনেছি। এই বেড কভার অনেকগুলোই দেখলাম, কিন্তু সাদার উপরে আমার বেশি পছন্দ হচ্ছিল, জানো তো। একটু সাদার উপরে হলুদ, লাল, তারপরে কালো, এরকম রঙের মানে ফুল ফুল করা ডিজাইন রয়েছে। সাদা বেড কভারের উপরে না আমার খুব আকর্ষণ, জানো তো, খুব ভালো লাগে আমার দেখতে। কিন্তু না, আমার বরের আবার এইটা পছন্দ হয়েছে। এই যে এইটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এগুলো আর সাদা যে কোনোই হলো, হালকা কালার হলেই একটু তাড়াতাড়ি ময়লা হয় আর রঙটাও তাড়াতাড়ি জ্বলে যায়। তো যাই হোক, এটা নিয়ে চলে এসেছি। দুটো মাথার বালিশের ওয়ার আর একটা পাশ বালিশের ওয়ার। পাশ বালিশের ওয়ারগুলো না সবসময় কাজে লাগে না, জানো তো। পাশ বালিশের কভারগুলো নতুনই থেকে যায় আমার, অনেকগুলো জমা রয়েছে, সেগুলো লাগানোই হয় না। ওই পুরানোটা লাগানো আছে, ওই দিয়েই চলে যাচ্ছে পাশ বালিশ। মাথার বালিশের যেরকম তাড়াতাড়ি রঙগুলো নষ্ট হয়ে যায়, পাশ বালিশের জন্য সেরকমভাবে নষ্ট হয় না। তো চলো, তো কেনাকাটা মিটলো, এইবারে এখন গিয়ে একটুখানি রুটি করতে হবে। চলো করে চলে আসি আগে। তো এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি মুখটা ফ্রেশ করে নিলাম। এত গরম হচ্ছে গ্যাসের সামনে দাঁড়ানোও যাচ্ছিল না। তো যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। এই ফেস ওয়াশটা করে একটু টোনার দিয়ে নিলাম, এইবার একটুখানি ফ্রেশ লাগবে। তো চলো টাটা।